এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো লাস্ট ব্লগে তো দেখেই আমরা মন্দির থেকে ঘুরে এসেছিলাম। দিয়ে মন্দির থেকে ঘুরে এসে আমরা ফ্রেশ হয়ে একটুখানি ব্রেকফাস্ট করতে গেছিলাম। দিয়ে এসে ভেবেছিলাম যে আমরা সমুদ্রে যাবো চান করতে। কাল থেকে এখনো আমি মানে সমুদ্রে গেছি, পা ডুবিয়েছি, ছবি টবি তুলেছি, কিন্তু প্রপার যে চান সে এখনো আমাদের করা হয়নি। কারণ কি আমরা এসে রীতিমতো দুজনে ঘুমিয়ে পড়েছি। এখন বেলা 1টা বাজে। উঠে দুই ছেলেকে রেডি করে নিজের চান টান করে রেডি একদম হয়। এখন সবাই রেডি হয়ে গেছি আমরা। এখন যাচ্ছি আমরা ফাইনালি লাঞ্চ করতে। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগে। আমাদের দুজনের বিবাহবার্ষিকী উপলক্ষে আমি আজকে গোপালদের এরকমভাবে সাজিয়েছি। কমেন্ট করে জানিও। আপাতত ওরা কলা খাক আর আমরা লাঞ্চটা করে তাড়াতাড়ি চলে আসি। দুজনে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা দুজনে যাচ্ছি এখন লাঞ্চ করতে। লাঞ্চের জন্য আমাদের দুজনের সব থেকে ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট হচ্ছে মিত্র ক্যাফে পুরীতে। তো আমরা সকালে অ্যাকচুয়ালি দীপক মজিদু মাটন খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আমরা লাঞ্চ খেলে বাঙালিয়ানাই খাই। বিকেলে তারপর আমার ফেভারিট। চলে এসছি মিত্র ক্যাফেতে। আচ্ছা, যদি মিত্র ক্যাফের এক্স্যাক্ট লোকেশন যেন আমি হোটেলের নামটাও দিয়ে দিলাম। আর হচ্ছে লাইট হাউসের দিকে, লাইট হাউসের আগে একটু, তো ওইদিকে যেতে গিয়ে এটা পড়ে। চলে এসেছি মিত্র ক্যাফের ভেতরে। আমরা সিটও পেয়ে গেছি। জানো প্রচুর আজকে ভিড় ছিল, মনে হয় রবিবার, ওই জন্য। কেন মিত্র ক্যাফে? কেন কি মিত্র ক্যাফের খাবার আমাদের দুজনেরই খুব ভালো লাগে, ওদের পরিবেশটা খুব ভালো লাগে। একটা হালকা করে রবীন্দ্রসঙ্গীত গান চলে সারাক্ষণই। আর অবভিয়াসলি খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই। চলে এসছে, আমরা দামোদর সেটের থালিটা অর্ডার করেছি। ওর মধ্যে ভাত, পোলাও, শুক্তো, নারকেল দিয়ে মুগের ডাল, পোস্ত, মাটন, চাটনি, আর এদিকে আমরা এক্সট্রা আর একটা পোলাও আর মাটন অর্ডার করেছি। দীপকের কি হাসি, খাবার চলে এসছে বলে। আর শেষ পাতে এই থালিটার মধ্যেই রসগোল্লা আর পান ছিল। তো আমরা যেহেতু দুজন ছিলাম বলে ওরা আবার দুখানা আমাদেরকে পান দিয়ে গেল। খুব ভালো খেলাম, এত খেয়ে নিয়েছি এখন থাকতে পারছি না। মানে খুব 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 ভালো। মাটন বাটার পোলাও জাস্ট টেস্ট পুরো দারুণ হয়। দীপক সানগ্লাস ভুলে গেছে আনতে গেছে। চলো আমরা এখন আবার আমরা বিচের ধারে হাঁটছি। আর এখন 3টে মতো বাজে। জাস্ট দারুণ হয়ে গেছে ওয়েদারটা। মানে প্রভু মনে হয় বলছিল যে হ্যাঁ 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 তোমরা আসছো, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। যেন জানি না এই দুদিন আমরা তো কোনো গরম পাইনি, এবার কালকে কি হবে বা তার আগে কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু এই দুদিনের ওয়েদার বিশাল ভালো, বিশাল ভালো। আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম, হঠাৎ এই কুকুরগুলোর ওপরে নজর পড়লো। আর এই কুকুরটাকে তো বিশেষ করে যে আমার কী ভালো লাগলো। এই কুকুরটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মনে হচ্ছে যেন ছোঁয়াছুঁই খেলছে। এই কুকুরগুলো খেলে হাঁপিয়ে গেছে, ও কিন্তু হাঁপায়নি। কি করবে, পরিবেশটাই এত সুন্দর হয়ে গেছে। আমরাও যেরকম মজা করছি ওরাও সেরকমভাবে মজা করছে। দুজনে সমুদ্রের পাড়ে নামতে হাঁটতে দুজনে সমুদ্রের পাড়ে নামতে সমুদ্রেই নেমে গেছি। এই ভালো মতো জামা কাপড় পরে, যতটা ভিজতে ভিজুক, কিন্তু মানে এখন ওয়েদারের জন্য জাস্ট নামতে ইচ্ছে করলো আর কি। একটু সবাই মরুভূমিতে নাম খোদাই করে, বালিতে আমি একটা আমাদের নাম খোদাই করছি। दिल तो पागल है जी, दिल तो पागल है जी। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি আর হাঁটতে হাঁটতে আবার প্রভু জগন্নাথের সঙ্গে দেখা হলো। কেউ বানিয়ে গেছে বালি দিয়ে, কি ভালো লাগছে। দীপক বারবার হোটেলে ফেরার কথা বলছে, কিন্তু আজকে আমার হোটেলে ফিরতে একদমই মন চাইছে না। আমার নামও তো লহরী, মানে ঢেউ। ঢেউকে ছেড়ে কোনো দিন যেতে পারে? ওই জন্য একটু নাচানাচি করছি। তাহলে আজকের ভিডিওটা এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।